লাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। যারা আমার ইবাদত করবে তারা হবে আমার বান্দা, আর যারা ইবাদত করবে না তারা আমার বান্দা নয়। কারণ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বলতেছেন, কয় আমি বান্দাদের কান সৃষ্টি করেছি শ্রবণ করার জন্য, অথচ তারা হকের কথা শ্রবণ করে না। আমি আমার বান্দাদের কলব তৈরি করেছি অন্তর, এই অন্তর দ্বারা ভালো কিছু চিন্তা করে না। আমি আমার বান্দার চক্ষু দান করেছি, কিন্তু তারা সেই চক্ষু দিয়ে ভালো কিছু দেখে না, কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, এবং জবান দিয়ে ভালো কিছু বলে না। কয় তারা কারা? দেখেন দুই শ্রেণীর মধ্যে কত পার্থক্য। অথচ শূকর দেখেন, কুকুর দেখেন, শিয়াল দেখেন, প্রত্যেকেরই কান আছে না নাই? শিয়ালেরও কান আছে, কুকুরেরও কান আছে, গবাদি পশু প্রত্যেকেরই কান আছে, তাদেরও জবান আছে, তাদের চোখ আছে, তাদের হাত আছে, তাদের পা আছে, কিন্তু তাদের কথা কেন বলে নাই? কারণ তাদের এমন একটা কলব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই, যেই কলব দ্বারা তারা ভালো মন্দ চিন্তা করতে পারে। একমাত্র কলব আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন, যেই কলব দ্বারা মানুষ ভালো মন্দ চিন্তা করতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেই দান করেছেন। কুকুরকেও দান করেন নাই, শিয়ালকেও দান করেন নাই, গরু ছাগল কাউকে দান করেন নাই, এই জন্য তাদের কথা বলে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি জাহান্নামের জন্য, আমি জাহান্নামে অনেক মানুষ এবং অনেক জিনদেরকে জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলতেছেন তারা কারা? কয় তাদের আমি অন্তর সৃষ্টি করছি, অথচ তারা অন্তর দিয়ে সত্য কোনো কিছু অনুধাবন করে না। আমি তাদেরকে চক্ষু দান করেছি, তারা চক্ষু দিয়ে ভালো কিছু দেখে না। আমি তাদেরকে কান দান করছি, তারা কান দিয়ে আমার কালামুল্লাহ শোনে না, রাসূলের হাদিস শোনে না, তারা কান দিয়ে গুনার কাজ করে। এই তারা কারা? কয় তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। কয় এমনকি চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, আর তারাই হচ্ছে গফেল। তাদের আখিরাত সম্পর্কে কোনো খেয়াল নাই, ধ্যান ধারণা নাই। কুকুর যেমন খাইতাছে ফিরতাছে, কামড়া কামড়ি করতেছে, বিড়াল শিয়াল যেমন খাইতাছে ফিরতাছে, আর কোনো কাজ নাই। ঠিক মানুষও এরকম, কিছু মানুষ এরকম, যারা জাহান্নামী হবে তাদের সিফতগুলো এরকম করে আল্লাহ পাক বলে দিতেছে। কয় কুকুর শুকর এদের যেমন সিফত, মানুষের কিছু মানুষ আছে, নারী পুরুষ আছে, তাদেরও ঠিক এরকম সিফত। এই সিফতের অনুসারী, এই সিফতে গুণে যারা গুণান্বিত হবে তারাই হবে জাহান্নামী, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। রাস্তাঘাটে চলবেন কি? রাস্তাঘাটে কি চলবেন? দেখবেন কুকুর শৃগাল তাদেরকেও হার মানায়। এই যে আপনারা যারা পোস্তগোলা ব্রিজ দিয়ে যাতায়াত করেন, সন্ধ্যাবেলায় একটু যাবেন, যাওয়ার পর দেখবেন কীরকম ছেলেমেয়েরা এমনভাবে ভাব ভঙ্গিমা নিয়ে তারা দাঁড়িয়ে থাকে, তারা আলিঙ্গন করে। আমরা যাতায়াত করি, দেখলে নিজেকেই শরম লাগে। শুধু পোস্তগোলা ব্রিজে নয়, এরকম করে আমরা গেছিলাম খিলক্ষেতে ঘুরতে গেছিলাম, কাজ আসছিল, কাজে গেছি, খিলক্ষেতে গেলাম, বসুন্ধরায় গেলাম, গুলশানে গেলাম, ঠিক এই জায়গাগুলো অভিজাত এলাকা যেগুলো, সেগুলোর মধ্যে এই অবস্থা। তারা এমনভাবে চলাফেরা করে, কোনো ভদ্রলোক কোনো ভদ্র মানুষ তারা কখনো এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে তারা নিজেরাই এমন লজ্জায়, এমন লজ্জিত হয়। আর যদি কিছু বলতে যান, যারাই বলবে তাদেরকে পুরো উল্টা রিয়াকশন করে। আর এতে করে কি হয়ে যায়, আমাদের কিছু অতি আবেগে কিছু ভাই, পুরুষ ভাই থাকে, তারাও আবার ওই মহিলার পক্ষ নেয়, ওই মহিলার পক্ষ নিয়ে এই পুরুষের উপর তারা চড়াও হয়। এরকম অনেক আছে। তো এরাই হচ্ছে, এদের সিফতটাই হচ্ছে যারা চতুষ্পদ জন্তুর মতো এরকমভাবে বেহায়াপনা উলঙ্গপনা হয়ে যারা চলাফেরা করে, তাদের স্থানটাই হবে জাহান্নাম, তারাই হবে জাহান্নামের জ্বালানি। আর যাদের অন্তর আছে, অন্তর থাকার পরে অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে, কান আছে,
কান দ্বারা যারা কোরআন হাদিস শ্রবণ করে, আর যাদেরকে আল্লাহ পাক জবান দান করছেন, এই জবান দিয়ে যারা কালামুল্লাহ তেলাওয়াত করে, ভালো কিছু তেলাওয়াত করে, অশ্লীল কথাবার্তা থেকে মুক্ত থাকে, হালাল খাদ্য গ্রহণ করে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাখছে হলো চিরস্থায়ী জান্নাত। বলি সুবহানাল্লাহ। চিরস্থায়ী জান্নাত। তো সিফত হলো দুইটা। এই জন্য ভাই সকল, এই ইবাদত বন্দেগী আমরা যখন করতে যাব, তো ইবাদত যাদের বয়স হয়ে যায়, ইবাদত করার সিস্টেম আছে। যখন বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে আমরা যখন ছোটবেলা থেকে যুবন অবস্থায়, যৌবনকাল থেকে যখন আমরা ইবাদত করব, ইবাদত করতে করতে যখন আমাদের বয়স হয়ে যাবে, একটা সময় বয়স হয়ে গেলে এই সময় আর ইবাদতের কোনো হিসাব আল্লাহ পাক চায় না। কিন্তু শর্ত হলো কি, যৌবনকালে যুবক অবস্থায় ইবাদত করতে হবে। কি বলেন? যুবক অবস্থায় প্রত্যেক ইবাদতেই সুন্দর। চাইলে একজনে আপনাকে থাপ্পড় মারছে, আপনি চাইলে উল্টা থাপ্পড় দিতে দাঁত ফেলাই দিতে পারবেন। কিন্তু যখন বয়স হয়ে যাবে, তখন আপনাকে লাথি মারলেও একটা টাচ করার শক্তি আপনার শরীরে থাকবে না। এইরকম অনেক উদাহরণ সব মিলায় বুঝায়া মেইন কথাটা হলো যে যৌবনকালে যুবক অবস্থায় এই সময়কার ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এবং অনেক পছন্দনীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়াদান করেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার আরশের ছায়া বাকি থাকবে। এই আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোককে ছায়াদান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদেল। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ কেমন হবে? সে প্রতিটা সেক্টরে, প্রতিটা স্তরে ইনসাফ করবে, কারো প্রতি জুলুম অত্যাচার করবে না। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? সামনে যেহেতু ইলেকশন আসতেছে, এই ইলেকশনের মধ্যে আমরা অবশ্যই কাউকে না কাউকে তো বিজয়ী করব। কি বলেন? কাউকে না কাউকে তো বিজয়ী করব। আমরা যদি কাউকে ধরেন ভালো জায়গায় ভোট দিলাম বা যেখানে ভোট দিলাম, কিন্তু জয়ী তো একজন হবে। সবাই যে একবারে দেশের সরকার হবে তা তো না। যারা দাঁড়িয়েছে ক্যান্ডিডেট, তাদের মধ্যে হতে একজনকে সরকার ঘোষণা করা হবে। তো এই সরকার আপনারা যাকে ভোট দিবেন, বলে যাই, সবাই হয়তো সবার মুখ থেকে শুনবেনও না, আমি বলে যাই, মানার চেষ্টা করবেন। 4টা গুণ যার ভিতরে থাকবে তাকে আপনারা ভোট দিবেন। চাই সে হুজুর হোক অথবা হুজুর না হোক, এমনি মুসলমান হোক। 4টা গুণ যার ভিতরে আছে। 4টা গুণের 1 নম্বর গুণ হলো যেই ক্যান্ডিডেট নামাজ কায়েম করবে। 1 নম্বর শর্ত কি? নামাজ কায়েম করবে। 2 নম্বর শর্ত হলো জাকাত প্রদান করবে। বলেন 2 নম্বর শর্ত কি? জাকাত প্রদান করবে। 3 নম্বর শর্ত হলো সৎ কাজের আদেশ করবে। 3 নম্বর শর্ত কি? সৎ কাজের আদেশ করবে। আর 4 নম্বর শর্ত হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখন আপনারা বলেন, এই 4টা গুণ যার ভিতর থাকবে সে ভালো না খারাপ? জোরে বলেন, সে ভালো না খারাপ? যদি এই 4টা গুণ কোনো ক্যান্ডিডেট, কোনো প্রার্থীর ভিতরে আপনারা পান, সে যে দলই করুক, আমি মনে করি সে যে দলই করুক, আপনারা তাকে ভোট দিবেন। তাহলে তার দ্বারা কি হবে? ওই ব্যক্তির দ্বারাই সমাজে ইনসাফ কায়েম হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কারণ সে ব্যক্তির ভিতরে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ সমস্ত প্রকার অশ্লীল, অযথা, অনর্থক, ফাহেসা কাজ থেকে বিরত রাখে। নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার দ্বারায় কখনো অন্যায় হবে? জোরে বলেন, কখনো অন্যায় হবে? কখনো অশ্লীলতা হবে? কখনো জুলুম হবে? কখনোই না। একটা মানুষ যখন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, করার পর যখন সে সমাজের নেতা হবে, সে যখন এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কখনোই তার দ্বারায় এই সমাজে অন্যায়, অশ্লীলতা, জুলুম, অত্যাচার কখনো সয়লাভ করবে না। ঠিক কিনা? এই হলো 1 নাম্বার। আর 2 নাম্বার গুণ, যখন সে ব্যক্তি জাকাত প্রতিষ্ঠা করবে, উনি যখন নিজে জাকাত দিবে, তখন ওনার অনুসারী যারা আছে সবাইকে উনি তাকিদ দিবে, এই তোমাদের উপর কিন্তু জাকাত ফরজ হয়েছে, তোমরা জাকাত দিবা। তো উনি নিজেও জাকাত প্রদান করবে,
এবং ওনার অনুসারী যারা আছে তাদেরকেও জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করবে। আর 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের সৃষ্টি করছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন আমি তো তোমাদের সৃষ্টি করছি, তোমাদের উত্থিত করছি এই কারণে তোমাদের যে আমি উত্তম উম্মত খৈর উম্মাতিন শ্রেষ্ঠ উম্মত হিসেবে যে তোমাদের আমি দুনিয়ায় পাঠাইছি তার 2টা শর্ত আছে। কয়টা শর্ত? 2টা শর্ত। যারা 2টা গুণের অধিকারী যারা হবে তারাই হবে শ্রেষ্ঠ উম্মত, বলে সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম শর্ত হলো সৎ কাজের আদেশ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের কি করতে হবে? আদেশ করতে হবে। আর 2 নাম্বার গুণ হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। এখন দেখেন সৎ কাজের আদেশ করতে গিয়ে অনেক সময় অনেকেই অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়, কিন্তু তারপরে বলছে যে তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। তা আল্লাহ তাআলার প্রতি যে ব্যক্তির ঈমান থাকবে, যে ব্যক্তি মুমিন হবে, সে ব্যক্তি যদি সত্য কথা বলার কারণে সৎ কাজের আদেশ করার কারণে তাকে যদি জেল দেওয়া হয়, জুলুম করা হয়, ফাঁসি দেওয়া হয়, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখার কারণে সে কখনো বিন্দু মাত্র পিছপা হবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকতে হবে। আর যদি ঈমান হালকা হয় তখন কি হবে? তখন সৎ কাজের আদেশ সে করতে পারবে না। আর যদি একটু সৎ কাজের আদেশ করতেও চায় তখন ভাববে হায় আমি মসজিদের ইমাম সাহেব, মাত্র বেতন পাই 10,000 টাকা, আমি যদি এখানে সৎ কাজের আদেশ করি, অন্যায় কাজ থেকে যদি মানুষদেরকে বলি যে এই তোমরা এই কাজগুলো করো না, তোমরা এই কাজগুলো করো, তাহলে তো ঈমান দুর্বল হওয়ার কারণে সে ব্যক্তির চাকরির ভয় থাকবে। ঠিক কিনা? চাকরির ভয় থাকবে। বলবে আমি যদি এই সৎ কথাগুলো বলি, সত্য কথাগুলো বলি, তাহলে তো আমার চাকরি চলে যাবে। আর আমার চাকরি যখন চলে যাবে তখন আমার বিবি বাচ্চাকে কে পালবে, তাদেরকে কে খাওয়াবে? ঈমান দুর্বল হওয়ার কারণে এই চিন্তা আসে। সমাজে একজন মোটামুটি লোক, ভালো লোক, তো উনি চিন্তা ভাবনা করতেছে এখন সমাজে গান বাজনা হইতেছে, অশ্লীলতা হইতেছে, মেলা হইতেছে, আমি যদি নিষেধ করি তাহলে হয়তো আমার ব্যবসা বাণিজ্য এরকম চলবে না, লোকজন আমাকে আর আগের মতো সাপোর্ট করবে না। ঈমান দুর্বল হওয়ার কারণে বলবে যে লোকজন আমাকে ওরকম আর সাপোর্ট করবে না, আমার ক্ষতি হবে, তখন আমি সমাজে কেমনে চলবো? এই কারণে সে ভাবে থাক সৎ কাজের আদেশ আর করে লাভ কি, আচ্ছা যা করতেছে তারা করুক, আমিও তাদের সাথে বেশি বেশি চলে যাই, এরকম আসে না? তো ঈমানটা তখন তার দুর্বল হওয়ার কারণে সে এইগুলো চিন্তা করে। আর যে ব্যক্তির ঈমান খাঁটি থাকবে, তো খাঁটি থাকার কারণে সে তখন চিন্তা করবে আমি যদি সত্য কথা বলার কারণে, আমি যদি সমাজ থেকে ভাইরাস দূর করার কারণে যদি আমার জিল হয়ে যায়, আমার ফাঁসি হয়ে যায়, তারপর আমি বিন্দুমাত্র পিছপা হব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন যে আমি যে তোমাদের সৃষ্টি করছি শ্রেষ্ঠ উম্মত হিসেবে, তোমাদের 2টি দায়িত্ব আছে। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে, আর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমরা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তাহলে এই কাজগুলো করা যাবে না ইনশাআল্লাহ? এই কাজগুলো করা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি কোনো নেতা, তার ভিতরে যদি 4টা গুণ আমরা পাই, 4টা সিফত আমরা পাই, যে সে ব্যক্তি নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, এই 4 ব্যক্তি হলো যোগ্য প্রার্থী। এই 4 ব্যক্তিকে, এই 4 সিফতওয়ালা ব্যক্তি হচ্ছেন যোগ্য প্রার্থী। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ইনশাআল্লাহ দেখবেন সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে। আরেক ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে যে 7 ব্যক্তিকে ছায়া দান করবেন, তার মধ্যে 2 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, লটকানো থাকে। লটকানো থাকে, লাগানো থাকে মানে কেমন? দেখেন একটা ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে মসজিদ হতে বের হয়েছে, বিভিন্ন কাজে, ব্যবসায় চলে গেছে, চাকরিজীবী চাকরিতে চলে গেছে, যারা কৃষক তারা কৃষিকাজ করার জন্য মাঠে চলে গেছে। তো এগুলো যাওয়ার পর তাদের অন্তরে একটা জিনিসেই তাদের কান খাড়া থাকে, কোন সময় জোহরের আজান হবে, এরকম হয় না? কোন সময় জোহরের আজান হবে, আর জোহরের আজানটা যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সমস্ত দুনিয়াবি কাজ ফেলে রেখে
ঝামেলা মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। চলে বলেন ঠিক কিনা? তো এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার ঘটনা বর্ণিত, আরও একজন বুজুর্গর ঘটনা একই। তো ওনারা ইন্তেকাল করার পর, এক বুজুর্গ ইন্তেকাল করার পর তখন তার এক শাগরেদ স্বপ্নে দেখতেছেন তার বুজুর্গকে, তার শায়েখকে দেখলেন। দেখার পর জিজ্ঞেস করলেন, শায়েখ আপনার কি অবস্থা? পরে বলতেছে যে আমি তো ভালোই আছি, কিন্তু আমার থেকে আমার বাড়ির পাশে যে কামার ছিল, এই কামারের অবস্থা মর্যাদা আমার থেকেও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমি এত বড়, উনি এত বড় একজন আলেম বুজুর্গ ব্যক্তি, জামানার মুজাদ্দিদ, উনি বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে তো ভালো আচরণ করছেন, কিন্তু আমার বাড়ির পাশে যে কামার ছিল সেই কামারের মর্যাদা আমার থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি। তখন তো এই শাগরেদের মাথা খারাপ। আরে আমার শায়েখ বলে কি? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কয় আমার শায়েখ বলে কি? উনি এত বড় একজন আলেম বুজুর্গ মানুষ, ওনার থেকে ওনার বাড়ির পাশের যে কামার তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। তখন উনি গেছে, কামারের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, এই আমি তো আপনার কাছে জানতে আসছি আপনার স্বামীর আমল সম্পর্কে, আপনার স্বামী কি কি আমল করে আমি জানতে চাই, একটু বলবেন দয়া করে। স্ত্রী বলতেছে, হুজুর আমার স্বামী তো হলো কামার, সে হাতুড়ি পিটায়, লোহার, এগুলোই হলো তার কাজ, তেমন নেক আমল তার নাই। কিন্তু আমি মনে করি তার একটাই ছোট্ট একটা আমল ছিল, সেই আমলটা হলো যখন এই মসজিদে আজান হয়ে যায়, উনি যদি হাতুড়ি নিচে নামায়, লোহার উপর যদি বাড়ি দেওয়ার জন্য যদি হাতুড়ি নামায়, তাহলে মসজিদে আজান হয়ে গেলে হাতুড়ি আর উনি উঠায় না। সুবহানাল্লাহ। উনি যদি হাতুড়িটা উঠায়, এই অবস্থায় যদি আজান হয়ে যায়, তাহলে আর হাতুড়ি আর নিচে নামায় না, উনি সঙ্গে সঙ্গে হাতুড়ি ফেলে রেখে মসজিদে চলে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তখন ডাক দিয়ে বলে যে হ্যাঁ, এটাই তার একমাত্র নেক আমল, এই নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামারের মর্যাদা এত বেশি দান করছে। আমলটা কি? যে সঙ্গে সঙ্গে যখন এই মসজিদে আজান হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে উনি মসজিদে চলে যায়, মসজিদে চলে গিয়ে উনি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করে। এই জন্য এটা হলো 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়, এবং যখনই কোনো সুন্দরী রমণী তাকে তার দিকে আহ্বান করে, তখন তিনি সঙ্গে সঙ্গে বলে যে বোন, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। যখনই কোনো গুনাহের কাজের জন্য ধাবিত হয়, তখনই সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। তো এই গুণটা যিনি যৌবনকালে ইবাদত করবে এবং কোনো সুন্দরী রমণী তাকে তার দিকে আহ্বান করবে, তখন তিনি বলবে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। বলে সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত এটা এত দাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো এবং কুৎসিত সাহাবী ছিলেন, যুবক ছিলেন। এই যুবক অমুসলিম অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা তো সুন্দর নয়, আমি কুৎসিত, আমি কালো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কেউ আমাকে সম্মান করে না, কেউ আমাকে ভালোবাসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি মুসলমান হই, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হয়ে যাই, তাহলে আমার জায়গা কি জান্নাতে হবে নাকি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই
তুমি যদি মুসলমান হও তাহলে আমি ওয়াদা দিচ্ছি তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নিয়ে নিলাম। সুবহান। তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমার। সাদ সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয়েশা উপস্থিত, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম তো গ্রহণ করলাম, মুসলমান তো হলাম, বয়স তো হয়ে গেছে, আমার বিবাহের প্রয়োজন, কিন্তু চেহারা এত খারাপ, এত কুৎসিত আমার কালো চেহারা, এই চেহারা নিয়ে কেউ তো আমাকে মেয়ে দিতে রাজি হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিবাহের প্রয়োজন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি করো না, ওই যে যাও সাকিব গোত্রের নও মুসলিম ওহাবের কাছে যাও, আমর ইবনে ওহাবের কাছে যাও, সে হচ্ছে গোত্রপতি, তাকে গিয়ে আমার পয়গাম শোনায় দাও। ওই গোত্রপতি আমর ইবনে ওহাবকে জানিয়ে দাও, আমি রাসূল তার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, তুমি আমার পক্ষ থেকে পয়গাম নিয়ে তার কাছে চলে যাও। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, সাধারণ মানুষ তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে চায় না, সাধারণ কোনো মানুষ তার বোনকে আমার সাথে বিবাহ দিতে চায় না, কোনো আত্মীয় তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না, আমার চেহারা কালো, গরিব মানুষ। কিন্তু রাসূল বলে কি, ওই সাকিব গোত্রের গোত্রপতি সর্দার, তার সুন্দরী মেয়ে নাকি আমার সঙ্গে বিবাহ দেবে। এই কথা তিনি মনে মনে চিন্তা করতেছেন আর ভাবতেছেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার আদেশ পালন করার জন্য হলেও আমাকে যেতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। চলে গিয়ে বলতেছেন, গোত্রপতিকে ডাক দিয়ে বলতেছেন, ও সর্দার, আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন, আমাকে রাসূল আপনার কাছে পাঠাইছেন আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ওই গোত্রপতি যখন দেখলেন এরকম একজন বদসুরতওয়ালা চেহারা, কালো কুশ্রী একজন যুবক তার সুন্দরী মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন, তখন তিনি রাগে গোসায়, রাগে অগ্নিশর্মা হয়ে রাসূলের প্রস্তাব, সে কথাও তিনি প্রত্যাখ্যান করলেন। তিনি ভুলে গেলেন রাসূল প্রস্তাব পাঠাইছেন, ভুলে গিয়ে তিনি বললেন, না না, তোমার সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না। এই কথা বলে তিনি সঙ্গে সঙ্গে না করে দিলেন। না করে দেওয়ার পর তখন তিনি যখন এক কদম দুই কদম অতিবাহিত হলেন, ওই ঘর থেকে পর্দার আড়ালে ছিল তার সুন্দরী মেয়ে দেখেন কেমন ছিলেন। ওই মেয়ে চিন্তা করলেন, এই প্রস্তাবটা কে পাঠাইছে? এই প্রস্তাবটা আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন। আর যিনি পাঠাইছেন তিনি হচ্ছেন দোজাহানের সর্দার। তিনি যে প্রস্তাব পাঠাইছেন, যার ব্যাপারে প্রস্তাব পাঠাইছেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়। এই চিন্তা করে তিনি ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি দাঁড়াও, তুমি যে প্রস্তাব নিয়ে আসছো আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তুমি যে প্রস্তাব নিয়ে আসছো আমি সেই প্রস্তাবে রাজি আছি। যখন এই কথা বললেন তখন বাপ শান্ত হয়ে গেল। যখন মেয়ে ডাক দিয়ে বললেন, তুমি জানো না এই প্রস্তাব দোজাহানের সর্দার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, আমি এই শর্তের, আমি এই প্রস্তাবে রাজি আছি, তুমি দাঁড়াও। তখন ওই আমর ইবনে ওহাব তিনি ওই যুবককে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার মেয়ে যখন রাজি, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম, তুমি যাও তোমার জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন। চলে গিয়ে তিনি কিছু টাকা দিয়ে তরবারি ক্রয় করলেন। তরবারির আগে তিনি তার সেই রাত তার বাসর ঘর হবে, বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনলেন, নিজের জন্য নতুন জামা কিনলেন, পাগড়ি কিনলেন, নিজের বউয়ের জন্য কিছু জামা কাপড় কিনলেন। কিন্তু হঠাৎ করে যখন ক্রয় করতেছেন, এমন তো অবস্থায় কে একজন যেন ডাক দিয়ে বলতেছেন, এ রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, কে কোথায় আছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য আহ্বান করেছেন, তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথাটা যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা কানে চলে আসলেন, সাদের যখন কানে চলে আসলেন,
কানে চলে আসার সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন, আল্লাহ রাসূল যুদ্ধের জন্য ডাক দিছে, আর আমি আজকে বাসর রাত করব, সুন্দরী রমণী নিয়ে আমি আরামে ঘুমাবো? না না না, আমার রাসূল যুদ্ধের ময়দানে থাকবে আর আমি আরামে কোরমা পোলাও খাবো। এটা কখনো হতে পারে না। উনি সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়ে আরো যুদ্ধের যত সরঞ্জামাদি আছে, তরবারি আছে, সব কিছু উনি কিনে ফেললেন। কিনে উনি সঙ্গে সঙ্গে পরের দিনে যুদ্ধের জন্য চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে উনি যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। কত বড় মহব্বত! উনি বলতেছেন যে আমি নতুন শ্বশুর বাড়িতে যাব, নতুন বউ নিয়ে আমি আরামে ঘুমায়ে থাকব। আমার রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আমার রাসূল তার শরীর থেকে রক্ত ঝরাবে, আমার সাথী ভাইয়েরা সাহাবায়ে কেরাম তীরবিদ্ধ হয়ে তরবারির আঘাতে আঘাতে তারা খণ্ডিত হবে, আর আমি সাদ আরামসে থাকবো। না, এটা কখনো হতে পারে না। নিজের সুখ শান্তি আরাম আয়েশ সব কিছুকে বিসর্জন দিলেন, সব কিছু একদিকে রাখলেন, আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসা তার মহব্বত এক পাল্লায় রাখলেন। রাখার পর যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছে, সবাই যুদ্ধ করতেছে। উনিও সুন্দর, যেই পাগড়ি উনি নতুন বিবাহের জন্য যেই নতুন পাগড়ি ক্রয় করেছিলেন, সেই নতুন পাগড়ি পরে উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করার জন্য। অনেকেই দেখে চিনতে পারতেছে না, আরে নতুন পাগড়িওয়ালা আবার কে, চিনতে পারতেছে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দেখে চিনতে পারলেন যে এটা তো আমার সেই কালো সাহাবী, সেই সাদ। এটা তখন দুইবার ডাক দিলেন, হে সাদ, হে সাদ। এরকম করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার ডাক দিলেন। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধের ময়দানে এত জিহাদ, এত যুদ্ধ করতেছে যে যুদ্ধ করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে ডাকতেছে, কিন্তু তার ডাক তিনি শুনতে পেলেন না। পিছনে না তাকিয়ে উনি শুধু সামনে যাইতেছে আর যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদের অমীয় পেয়ালা পান করলেন। সুবহানাল্লাহ, শহীদের পেয়ালা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামরা বিজয় লাভ করলেন। তখন খুঁজতে খুঁজতে লাশের শাড়িতে খুঁজতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের মাথাটা নিজের রান মুবারকের উপর নিয়ে রাখলেন। রাখার পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে শোনো। সাকিব গোত্রকে লক্ষ্য করে বললেন, এই সাকিব গোত্রের লোকেরা, তোমরা তোমাদের গোত্রপতির মেয়েকে সাদের সাথে বিবাহ দিতে অস্বীকার করেছিলে, কিন্তু তোমরা শুনে রাখো, তোমাদের এই সাকিব গোত্রের হাজারো সুন্দরী রমণীর চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদের জন্য হাজারো সুন্দরী রমণী জান্নাতে রাখছেন। বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যারা আল্লাহ তাআলাকে তার ইবাদতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, অনুসরণে, ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিবে, নিজেকে সঁপে দিবে, তার প্রতিদান এই হচ্ছে যৌবনের ইবাদত। আর যৌবনকালে যারা ইবাদত করবে তাদের জন্যই তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে জানায় দিলেন যে এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই গুণগুলো আমাদের ভিতরে আনতে পারবো না, আনা যাবে না ইনশাআল্লাহ। যদি এই গুণগুলো আমরা আমাদের ভিতরে আনতে পারি তাহলেই আমরা সফল কাম। আর ওই যে আর একটা গুণ, যে কেউ যখন কাউকে গুনাহের দিকে আহ্বান করবে, গুনাহের দিকে ডাকবে, তখন সে ব্যক্তি কি বলবে? ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার আল্লাহকে ভয় করি। যখন এই কথাটা বলবে, নারী বলুক অথবা পুরুষ বলুক, যেই বলবে, পুরুষ কোনো নারীকে আহ্বান করছে, তো সেই নারী যদি বাধা প্রদান করে বলবে, ভাই আমি তো আল্লাহকে ভয় করি, তখন সেই নারী তার এই কথা, তার এই ভয়ের কারণে, ক্ষুধাভীতির কারণে সেই যুবক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আর যখন কোনো নারী কোনো যুবককে, কোনো পুরুষকে তার দিকে আহ্বান করবে,
তখন সেই পুরুষ সেই নারী যদি বলে যে আমি তো আল্লাহকে ভয় করি, তখন সেই পুরুষও সেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য দুইজনের একজনের ভিতর যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে গুনার কাছ থেকে বেঁচে থাকা সম্ভব, তা না হলে কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কিন্তু ভয় থাকতে হবে, ভয় থাকতে হবে। যাদের ভিতরেই ভয় থাকবে, এই ভয় শেখানো হয় আমাদের মাদ্রাসাগুলোতে, এই ভয় শেখানো হয় আমাদের কওমি মাদ্রাসাগুলোতে। কিভাবে আল্লাহকে ভয় করা যায়, কিভাবে আমাদের বুজুর্গরা ভয় করতেন, কিভাবে আমাদের মনীষীরা ভয় করতেন, এইগুলো মাদ্রাসাগুলোতে শেখানো হয়। এই যে আমাদের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা যে মেয়েরা পড়াশোনা করে, যারা এখানে পড়াশোনা করতেছে, তাদের ভিতর শিক্ষিকারা তাকওয়াকে জিনিস, এই তাকওয়ার বীজ তাদের অন্তরে বপন করে দেওয়া হয়, তাদেরকে তাকওয়া শেখানো হয়। এই তাকওয়া যখন তাদের ভিতর থাকবে, তাকওয়া থাকার কারণে তারা নিজেরাও গুনাহ থেকে বেঁচে থাকবে এবং অন্যদেরকেও গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহপুর বাজার যখন আমরা প্রয়োজনীয় কাজে যখন আসি, এরকম এখানে তো প্রায় অনেক জায়গার বক্তারা আসে, তো তাদের সবার মুখ থেকে আমি একটা কথা শুনছি, তারা সবাই এই প্রশংসাটা করছে যে এই জায়গার মা বোনেরা তারা অনেক পর্দানিশীল, পর্দা ছাড়া কোনো মহিলা লোককে দেখা যায় না। সুন্দর কালো বোরকা পরা, নেকাব পরা, হিজাব পরা, হাতের মধ্যে হাত মোজা, পায়ের মধ্যে পা মোজা, এগুলো ছাড়া কোনো মহিলা লোককে রাস্তাঘাটে পাওয়া যায় না। তো এটা কিসের কারণে হয়েছে বলতে পারবেন? এই মাদ্রাসার কারণে। এই আব্দুল্লাহপুরে এত বেশি মহিলা মাদ্রাসা, এত বেশি মহিলা মাদ্রাসা, যত বেশি মহিলা মাদ্রাসা তত বেশি হওয়ার কারণে মা বোনেরা পর্দা শিখছে, ঠিক কিনা? মেয়েরা মাদ্রাসায় আসার পর পর্দা শিখছে। এই মেয়েরা, তাদের যে বোনেরা মাদ্রাসায় পড়ে নাই, তাদের যে মায়েরা মাদ্রাসায় পড়ে নাই, চাচি মামি আরও যারা আছে, দাদি ফুফি, যারা মাদ্রাসায় পড়ে নাই, তাদেরকে তারা গিয়ে মাদ্রাসা থেকে তাকওয়া শিক্ষা করে, মাদ্রাসা গিয়ে থেকে পর্দা শিখে, তারা তাদেরকে, তাদের পরিবারকে, তাদের ফ্যামিলিতে, তাদের পরিবেশে, তাদের সমাজে, তাদের আত্মীয় স্বজনের কাছে তারা পর্দা ছড়িয়ে দেয়। কেউ যখন বেপর্দায় চলে তখন তাদেরকে বলে, এই তোমরা তো বেপর্দায় চলতেছো, এটা তো ঠিক না। যারা বেপর্দায় চলে তারা তো দাউস, তোমরা যে বেপর্দায় চলতেছো এতে করে নিজেরাও তো ক্ষতিগ্রস্ত হইতেছো, নিজের বাপকেও ক্ষতিগ্রস্ত করতেছো এবং রাস্তাঘাটে যারা চলাফেরা করে তাদেরকেও তো ক্ষতিগ্রস্ত করতেছো। তাই মা আমার, বোন আমার, আমার চাচি, আমার দাদি, আমার নানি, আমার ফুফি, তোমরা পর্দা করো। এরকম করে মাদ্রাসার মেয়েরা পরিবারে গিয়ে, ফ্যামিলিতে গিয়ে তারা এরকম করে তাদেরকে হেদায়েতের বাণী শোনায়। বাণী শোনার কারণে তারাও হেদায়েত প্রাপ্ত হয়, তারাও একদিন, 2 দিন, 4 দিন শোনার পরে তারাও পর্দা করে। এরকম হয় না? এইরকম হওয়ার কারণে রাস্তাঘাটে চলার সময় প্রতিমধ্যে দেখা যায়, আসলে যাদেরকেই দেখা যায় প্রত্যেকেই পর্দা ছাড়া মহিলা দেখা যায় না। এরকম প্রশংসার যোগ্য আলহামদুলিল্লাহ আপনারা হয়েছেন। যারা মেহমান আসে দূরের থেকে, তারা প্রত্যেকেই আমাদেরকে এই মেসেজটুকু পাঠিয়ে দেয় যে আমরা সেখানে গেলাম, যাওয়ার পর দেখি যে এলাকার মা বোন যারা আছে তারা মাশাআল্লাহ সবাই পর্দানিশীল, সবাই পর্দানিশীল। এই গুণটা অত্র এলাকার মা বোনদের আছে, তো তারা যেন এই গুণগুলো ধরে রাখতে পারে। আর মাদ্রাসাগুলো হওয়ার কারণ, এই মাদ্রাসাগুলো থেকে আমরা ইনশাআল্লাহ দিন শিক্ষা দিব, তাকওয়া শিক্ষা দিব। তো যখন আমরা শিক্ষা দেব তখন তারা নিজেরাও শিখবে এবং তারা নিজেদের পরিবারে গিয়ে তাদেরকেও শিক্ষা দান করবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক পরিবার থেকে আমাদের মেয়ে, আমাদের ভাইয়ের মেয়ে, আমাদের বোনের মেয়ে, আমাদের আত্মীয় স্বজনের মেয়ে যারা পড়াশোনার যোগ্য, তাদের প্রত্যেকেই ইনশাআল্লাহ এক একটা করে এই মাদ্রাসায় দিব। দেওয়া যাবে না? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এখানে লেখা আছে দেখবেন, শিশু শ্রেণী থেকে দাওরা হাদিস পর্যন্ত ছাত্রীদের সম্পূর্ণ ফ্রি পড়ালেখার সুব্যবস্থা আছে। তো ওনারা যখন আমাকে বলল, তখন আমি বললাম যে এরকম করে সব মিলায় না দিয়ে কি এরকম করে দেওয়া যায় না যে গরিব, অসহায় ও মেধাবী ছাত্রীদের জন্য ফ্রি পড়ালেখার সুব্যবস্থা? সত্য যেটা সেটা প্রকাশ পেয়ে যায়, ঠিক কিনা? কিন্তু মিথ্যা কখনো জয়লাভ করে না।
হয়তো কিছু সময় ক্ষণে একটু সন্ধিক্ষণে দেখা যায় যে মিথ্যের অনেক বড় কিছু জয় থাকে, কিন্তু না, একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা উপস্থাপন করা হয়। দেখেন না, মাঝে মধ্যে সংবাদ পাওয়া যায় জিনা করার পর সেই অপরাধটা ঢাকার জন্য সেই মহিলাকে বা সেই মেয়েকে হত্যা করা হয়, হত্যা করে চাপা দেওয়া হয়, নদীতে ভাসিয়ে দেওয়া হয়, বালি চাপা দেওয়া হয়, বনে জঙ্গলে ফেলে রাখা হয়। কিন্তু তারপরেও জিনাকার বাঁচতে পারে? একেই তো জিনা করছে, সে অপরাধ তো আছেই, কিন্তু জিনা করার পর যে আবার হত্যা করলো, সে অপরাধও আজ হোক কাল হোক 2 দিন আগে আর পরে সেই অপরাধও প্রকাশ পেয়ে যায়, ঠিক কিনা? এই জন্য হাসরের ময়দানে বান্দা কখনো জবান দিয়ে কথা বলতে পারবে না, তার জবানটা বন্ধ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, তালা লাগানো হবে। তালা লাগানোর পর তার জবান নিজে নিজেই কথা বলবে, তার পেট কথা বলবে, হাত বলবে আল্লাহ এই যে আমার এই হাত, আমি হাত, আমাকে দ্বারা আমার এই রূহ, আমার এই শরীর চুরি করেছে, অপরাধ করেছে, পরনারীর দিকে হাত বাড়িয়েছে, আল্লাহ আমি সাক্ষী দিতেছি তার বিরুদ্ধে। চোখ কথা বলবে, চোখ বলবে আল্লাহ আপনি এই চক্ষু দান করেছেন ভালো কিছু দেখার জন্য, আপনার কালাম দেখার জন্য, রাসূলের হাদিস দেখার জন্য, কিন্তু সেগুলো না দেখে চোখ দ্বারা সে ব্যক্তি অপরাধ করছে। চোখের জিনা হচ্ছে দেখা, চোখ দিয়ে আপনি খারাপ কোনো কিছু দেখবেন তো এই আপনার চোখের জিনা হয়ে যাবে, তখন চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এদিকে কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান বলবে আল্লাহ আপনি আমাকে তৈরি করেছেন ভালো কিছু শোনার জন্য, কালামুল্লাহ শরীফ শোনার জন্য, আপনার রাসূলের হাদিস শোনার জন্য, আজান শোনার জন্য, কিন্তু আমাকে এই কান দ্বারা ভালো কিছু শোনে নাই, না শোনার কারণে আমাকে দ্বারা উনি অপরাধ করছে, অন্যায় করছে, গান বাজনায় লিপ্ত ছিল, খারাপ কথায় লিপ্ত ছিল, কান এমন হয়ে গেছে এই কান দ্বারা ভালো কিছু শুনতে ভালো লাগে না, কান শুধু চায় অশ্লীল গান বাদ্য শুনতে, মজা পায়। তো এই কান বিরুদ্ধে সাক্ষী দিবে, এই রকম করে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে চলে যাবে। অবশেষে বান্দার আর মিথ্যে বলার কোনো সুযোগ থাকবে না। তখন বান্দা নিরুপায় হয়ে বলবে আরে তুমি আমার হাত, তুমি আমার চোখ, তুমি আমার জবান, তুমি আমার কান, তুমি আমার পা, তোমাকেই তো সুস্থ রাখার জন্য, তোমাদেরকে সুস্থ রাখার জন্যই তো আমি হালাল হারাম না বেছে না মেনে আমি কত অন্যায় করেছি। তুমি আমার পা, তোমাকে কেউ আঘাত করলে আমি সেই আঘাতের প্রতিঘাত করেছি, আমি প্রতিশোধ দিয়েছি। তুমি আমার হাত, তোমাকে কেউ আঘাত করলে আমি তার পাল্টা আঘাত করেছি, তার প্রতিশোধ আমি নিয়েছি। কিন্তু আজকে তুমি কি করলে? আজকে তোমরা আমার বিরুদ্ধে চলে গেলে, তোমরা আমার বিরুদ্ধে চলে গেলে। তখন বান্দার নিরুপায় হয়ে যাবে। এরকম করে জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যেই জমিনে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেন, যেই জমিনের উপর দাঁড়িয়ে আপনি আজান দিতেন, যেই জমিনের উপর বসে আপনি আল্লাহ তাআলার জিকির করতেন, ওয়াজ মাহফিলে বসে থাকতেন, সেই জমিনগুলো আপনি যখন মারা যাবেন আপনার জন্য কান্নাকাটি করবে। আসমানওয়ালা আপনার জন্য কান্নাকাটি করবে, জমিনওয়ালা আপনার জন্য কান্নাকাটি করবে, আসমানের ফেরেশতারা কান্নাকাটি করবে। কেন? মানুষ যখন মারা যায় নেককার ব্যক্তি, তখন সবাই কান্নাকাটি করে, জমিন কান্নাকাটি করবে, হায় আমার উপর থেকে একজন ব্যক্তি চলে গেল, যিনি প্রতি রাত্র তাহাজ্জুদ পড়তেন, যিনি 5 ওয়াক্ত নামাজ আমার উপর দাঁড়িয়ে আদায় করতেন, যিনি আমার উপর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আজকে নেককার ব্যক্তিটা চলে গেল, নেককার ব্যক্তিটা চলে গেল। আসমানওয়ালারা কান্নাকাটি করবে, ফেরেশতারা তারা কান্নাকাটি করবে, আফসোস করবে, হায় এই আমার দরওয়াজা দিয়ে এই ব্যক্তির নেক আমল আসতো, কিন্তু এই ব্যক্তি আজকে মারা গেল, তাহলে একটা নেক আমল আমার কাছে আর আসবে না, এই দরওয়াজা দিয়ে এই ব্যক্তির আর নেক আমল আর আসবে না। আসমানওয়ালা কান্নাকাটি করবে। আর যারা বদকার হবে, খারাপ কাজ যারা করবে, গুনার কাজ যারা করবে, তারা যখন মারা যাবে তাদের জন্য জমিনওয়ালাও খুশি হবে, আসমানওয়ালাও খুশি হবে, জমিন সবাই খুশি হবে আর বলবে যাক আলহামদুলিল্লাহ। জমিন বলবে আমার উপর থেকে অত্যাচারী চলে গেছে, আলহামদুলিল্লাহ। জমিনের লোকজন তারাও বলবে আমাদের মাঝ থেকে, আমাদের সমাজ থেকে একজন নিকৃষ্ট লোক, একজন জালেম, একজন বদকার আমাদের মাঝ থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তারাও শুকরিয়া আদায় করবে।
আর আসমানওয়ালারা তারাও শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। এই দরওয়াজা দিয়ে এই ব্যক্তির নেকামল তো নাই, বদামল আসা বন্ধ হয়ে গেছে, তারাও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। এখন দেখেন আমরা আমাদের জীবনটা কোন দিকে পরিচালিত করতেছি। আমরা মারা যাওয়ার পর জমিনওয়ালারা খুশি হবে নাকি জমিনওয়ালারা কান্নাকাটি করবে? আমরা মারা যাওয়ার পর আসমানওয়ালারা খুশি হবে নাকি আসমানওয়ালারা আমার জন্য চোখ দিয়ে পানি ঝরাবে? নিক্কার মানুষ চলে গেলে তখন তাদের সাথে যারা ভালো আচরণ করত তখন তারা কান্নাকাটি করত। তারা বলতো, হায় লোকটা আমাকে থাকতে ঈদে বা অন্য যে কোনো সময় আমার খোঁজ খবর নিত, রে লোকটা অনেক ভালো ছিল, বলে না লোকটা অনেক ভালো ছিল। তো যেই সময় তার গিয়ে একটু উপকার করে তখন ওই দিবসটা আসলে, সেই দিন আসলে তার কথা খুব মনে পড়ে। উনি থাকলে আমাকে আজকে এই জিনিসটা দিত, উনি থাকলে আজকে আমাকে এই বস্তুটা অবশ্যই দিত, উনি থাকলে কোরবানির গোশত আমাকে দিত, ঈদের জাকাত ফাতরার টাকা দিত, কিন্তু উনি চলে গেছে। এরকম মানুষ স্মরণ করে। এই জন্য আমাদের জীবনই আমাদের জিন্দেগি এরকম করে পরিচালনা করা দরকার। কি বলেন? এরকম করে আমাদের জীবনই পরিচালনা করা দরকার। যদি আমরা এরকম করে জীবনই পরিচালনা না করি তাহলে কিন্তু আমরা দুনিয়া থেকে থাকতেই তো আমাদের অশান্তি, আবার যখন দুনিয়া থেকে চলে যাব তখন কিন্তু লোকজন আমাদেরকে নিয়ে অনেক উৎসাহ করবে, অনেক তারা শুকরিয়া আদায় করবে যে যারা লোকটা চলে গেছে অনেক ভালোই হয়েছে। এই জন্য আমরা এখানে আসতে পারছি। তো আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে একটা মহতি মজলিসে। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখনও যারা অনেকে দেখা যাইতেছে এই দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আমি আবারও আহ্বান জানাই আপনারা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সবাই উপস্থিত, একে একে করে সবাই আলোচনা করবে, তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে চলে আসেন ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে সহযোগিতা করেন, সহযোগিতা করলেই ইনশাআল্লাহ এই মাহফিলটা অনেক সুন্দর হবে, ঠিক কি না? আমাদের যে এই মাহফিলটা আমরা সাজাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো দেখেন, যদি আল্লাহ পাক যে আমাদের সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, তো আমরা যদি তার ইবাদত করি তাহলে আমরা তার বান্দা। কি বলেন? যদি আমরা ইবাদত করি তাহলে আমরা তার বান্দা, আর যদি ইবাদত না করি বান্দা নই। যেমন আমরা এখানে এই যে মাইকোলা ভাই এখানে বসে আছে, মাইকোলা ভাই বসে আছে, উনি যদি সাউন্ড সিস্টেমের কাজ করে, মাইক যদি চালু রাখে, তাহলে ওনাকে বলবো কি মাইকওয়ালা। এখানে আমরা মাহফিল সাজিয়েছি, যদি বক্তারা এসে ওয়াজ করে আপনারা যদি আসেন তাহলে এটাকে বলা হবে কি ওয়াজ মাহফিল। দোকানের কর্মচারী যদি দোকানের কাজকর্ম করে তাহলে তাকে বলা হবে কি কর্মচারী। কিন্তু যাকে যে কাজের জন্য রাখা হয়েছে সে ব্যক্তি যদি সে কাজ না করে তাহলে সে সেই লকবের সেই উপাধির উপযুক্ত থাকে না। তাহলে তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,